উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন। একটা সময় শুনতে হয়েছিল এই ছেলের আর কিছু হবে না। কলকাতার বুকে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এখন একাধিক বাড়ির মালিক রাজা গোস্বামী। বিতর্ক উস্কে ফেসবুক পোস্ট। ছোট পর্দার অভিনেতা রাজা গোস্বামীর স্ত্রী মধুবনী এবং ছেলে কেশবকে নিয়ে সুখের সংসার। বহুদিন বাদে চিরসখা ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন রাজা। একটা সময় অনেক কষ্ট করেছেন, সেই দুঃসময় কাটিয়ে এখন সুখের মুখ দেখেছেন। আচ্ছা, আর্থিক সঙ্গতি কি সাফল্যের চূড়ান্ত মানদণ্ড? নেটিজেনরা বলছেন স্বামী স্ত্রী কি শুরু করেছেন। সাফল্যের সংজ্ঞাটা আপনার কাছে ঠিক কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালোবাসা.comকে অফুরান ভালোবাসা দিয়েছিলেন দর্শকরা। ওম তোরার রিল লাইফ কেমিস্ট্রি শুধু ছোট পর্দাতেই সীমাবদ্ধ নেই, বাস্তবে স্বামী স্ত্রী রাজা এবং মধুবনী। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাদের জীবনের খুঁটিনাটি অনেক তথ্যই আপনারা পান। তাদের একমাত্র সন্তান কেশবকেও ভীষণ ভালোবাসেন নেটিজেনরা। যেখানে প্রায় দিনই টলিপাড়ায় বিয়ে ভাঙার গল্প শোনা যায়, এখানে রাজা মধুবনী ভালোবাসার উদাহরণ। একে অপরকে ভীষণ ভালোবাসেন। দুজনেই টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ। তবে দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দুজনেই দূরে ছিলেন। বহু বছর পর রাজা পর্দায় ফিরলেও মধুবনী সংসার, সন্তান, ব্যবসা এইসবেই মন দিয়েছেন। সম্প্রতি মধুবনের বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্ট বিতর্কের ঝড় তুলেছিল। আর এবার বিতর্ক উস্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সাফল্য জাহির করলেন রাজা গোস্বামী। একটা সময় অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন রাজা। বছরখানেক মুম্বাই থেকে নিজের ভাগ্য পরীক্ষাও করেছিলেন, সাফল্য পাননি সেখানে। অতি কষ্টেই দিন কাটিয়েছিলেন তখন। ভাড়া বাড়িতে থাকা, শপিং মলে স্নান, এমনও দিন দেখতে হয়েছে তাকে। তবে রাজাকে এই সাফল্য এনে দিয়েছে বাংলা ধারাবাহিক। তাই বাংলা ধারাবাহিকের অভিনেতা হিসেবে গর্বিত তিনি। সম্প্রতি সমাজ মাধ্যমে রাজার করা একটি মন্তব্য তোলপাড় নেটপাড়ায়। তিনি লিখেছেন, মাধ্যমিকে তিনি স্টার পেয়েছিলেন, কিন্তু উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বিভাগে পাশ করেন। তখন নাকি অনেকেই তাকে বলেছিলেন এই ছেলের আর কিছু হবে না। তবে লোকের কথায় কান্না দিয়ে নিজের কাজ করে গিয়েছেন, তাতেই সফল তিনি। ছোট পর্দাতে কাজ করেই জনপ্রিয়তা পেয়েছেন রাজা। সেটাই তার আয়ের অন্যতম মূল উৎস। তাতেই রাজার জীবনে ম্যাজিক ঘটে যায়। উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পাওয়া ছেলেটাও শহরের বুকে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন। রাজা আসলে এই পোস্ট করে তুলে ধরতে চেয়েছেন পরীক্ষার রেজাল্টের নম্বরই যে সাফল্যের শেষ কথা, এমনটা নয়। নিজের চেষ্টা থাকলে শূন্য থেকে উঠে আসা অল্প শিক্ষিত একটা ছেলে মেয়েও সাফল্যের দরজায় পৌঁছাতে পারে। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে রাজা জানিয়েছেন, কলকাতার বুকে তাদের 4টি ফ্ল্যাট রয়েছে। তারা নিজেরা অবশ্য থাকেন রাজার পৈতৃক ভিটেতে। ফ্ল্যাটগুলির একটি নিজেদের জন্য রেখে বাকি 3টি ভাড়া দেন তারা। তবে রাজা যে পোস্টটি করেছেন তা দেখে নতুন করে বিতর্কের ঝড় ওঠে নেটপাড়ায়। অনেকেই কটাক্ষ করেছেন রাজার এই সাফল্যের সংজ্ঞাকে। নেটিজেনরা বলছেন, যারা হঠাৎ করে বড়লোক হয় তারাই নাকি এভাবে জাহির করে। বনেদি বড়লোকেরা এরকমভাবে নিজেদের ফলাও করে না। অনেকে আবার বলছেন, এরা স্বামী স্ত্রী মিলে কি শুরু করেছেন, নিজেদের নিয়ে এত অহংকারের কি আছে। তবে অনেকে আবার রাজা মধুবনীর এই সাফল্যকে শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা, আপনার মতে সাফল্য কি এটাকেই বলে, নাকি সাফল্যের সংজ্ঞা আপনার কাছে আলাদা? ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।